জন্য শাহজালালের উত্তরসূরিরা ময়দানে নামতে হবে। গর্জে উঠো আরেকবার নারায়ে এই কথাই বলে মুসলমান মুসলমান যেমন বাঁচতে জানে মুসলমান প্রয়োজন হলে মরতেও আরো জোরে কোন না জানে 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 আমার ভাইয়েরা। তাই আসুন আমি আপনাদেরকে লম্বা করে বলতে পারবো না, ছোট্ট করে বলছি। ব্রিটিশরা যখন এই দেশ শাসন করে তখন আমার আপনার নবীর চরিত্র নষ্ট করে, চরিত্রের উপরে কলঙ্ক লেপন করে একটা বই লেখা হয়েছিল, নাম ছিল রঙ্গিলা রসুল। রঙ্গিলা রসুল নামে একটা বই লেখা হয়েছিল, যে বইয়ের ভিতরে আমার নবীর চরিত্র হননের চেষ্টা করা হয়েছিল। মুহতারাম হাজিরিন, ওই জালেমদের উত্তরসূরিরা এখনো পর্যন্ত এই দেশে সক্রিয় আছে। আর আস্তেগণ আমরা বলছি বিগত দিনগুলোতে খোদার জোরে বহু ছাগল নাচানাচি করেছে, আমার নবীর বিরুদ্ধে কলম করেছে, আমার নবীর বিরুদ্ধে মাঠে ময়দানে কথা বলেছে। আমরা বলতে চাই এই 5 লাখ মসজিদের বাংলাদেশে, 5 লাখ মসজিদের বাংলাদেশে, হাজার হাজার মাদ্রাসার বাংলাদেশে, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের বাংলাদেশে, 18 কোটি তাওহীদি জনতার বাংলাদেশে আর কোন কুলাঙ্গারকে আমার নবীর বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করার সুযোগ দেওয়া হবে না। সিংহের মতো গর্জন দিয়ে যাবো, এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা শিয়ালের মতো লেজ গুটিয়ে চলার জাতির নাম মুসলমান না। মুসলমান বাঁচবে তো মুসলমান আল্লাহর কদমে সেজদা করবে, মুসলমান মরবে তো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আমি এত বড় করে শোনাইতে পারবো না। হযরত সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বই যখন বাজারে এসেছে সিংহের মতো গর্জন দিয়ে বললেন, এত মুসলমান ভারতবর্ষে থাকতে, ভারতবর্ষে এত মুসলমান থাকতে নবীর ইজ্জতের উপরে হামলা, এমন কোন যুবক কি নাই এই রঙ্গিলা রাসূল বইয়ের লেখকটাকে দুনিয়া থেকে খতম করে দিতে পারে? তার বক্তব্য শুনে একজন যুবক দাঁড়িয়েছিল, সাধারণ যুবক, কোনো আলেমও না, কোনো বড় মাওলানাও না, সে ছিল একজন রাজমিস্ত্রি সর্বোচ্চ এতটুকু পর্যন্ত। আর 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 সেই ছেলেটির নাম ছিল ইলমুদ্দিন। সোজা বাড়িতে গিয়ে তরবারি নিয়ে এবার রওনা করবে। মা জিজ্ঞেস করে, কোথায় রওনা করছো? মা, নবীর দুশমনকে খতম করার জন্য। মা ডাক দিয়ে বললেন, কোনো আপত্তি নেই। রাস্তে করে না, রাস্তে করে। একটা সময় ছিল এমন ব্রিটিশরা যখন এটার একটু ব্রিটিশরা যখন নিজের শাসন করত তখন মুসলমান মায়েরা গর্ভবতী হতো। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার গর্ভের সন্তানটাকে তুমি ছেলে দিও যাতে ব্রিটিশ লাল কুত্তাদের বিরুদ্ধে জিহাদ করতে পারে। সেই ধন্য নারী এই জমিনে অনেক ছিল, আমি বিশ্বাস করি শুধু ছিল না, এখনো আছে। মা ডাকতে কোনো আপত্তি নেই, যদি তুমি এই কাজ করতে গিয়ে শাহাদাত বরণ করো, হাসরের ময়দানে আল্লাহর আদালতে শহীদের মা হিসেবে পরিচয় দিতে পারবে। হত্যা করে ফেলেছে এর মধ্যে সেই লেখককে।
হত্যা করার কারণে সে খুনের আসামি হয়ে গিয়েছে। অনেক লম্বা কথা, শুধু মূল কথাটা আমার বলা উদ্দেশ্য, সেই এলমুদ্দিন তার সাজা হবে, ফাঁসিতে ঝোলানো হবে, মৃত্যুদণ্ড হবে। মুসলমানেরা এটা মেনে নিতে বড় কষ্ট হচ্ছে। এই জন্য মুসলমানদের বড় বড় আইনজীবী যারা, তারা সবাই চেষ্টা করেছিল এলমুদ্দিনকে দিয়ে একটু ভিন্ন কথা নিয়ে বলাইতে পারে যে মারবার সময় আমি খুব একটা স্বাভাবিক ছিলাম না, এইরকম একটু কথা নিয়ে বলাইতে পারে, তাহলে অন্তত ফাঁসি থেকে যে বাঁচানো যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মামলায় লড়বার জন্য যারা আইনজীবী ছিলেন, তখন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাও এই আইনজীবীদের প্যানেলের মধ্যে ছিলেন। মুহতারাম হাজিরিন, কিন্তু তার কাছে যখন এই কথা বলা হয়েছে, সে বলছে, কেন আপনারা এই বৃথা চেষ্টা করছেন? আমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে বুঝে শুনেই নবীর এই দুশমনকে হত্যা করেছি। আর সর্বশেষ 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 যে কথাটা এলমুদ্দিন বলেছেন, সেটা হলো, ও মুসলমানেরা শুনে রাখেন, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্ন জগতে আমি দেখতে পাইলাম একটি সুন্দর বাগান। বাগানটা দেখে আমার বড় আকর্ষণ লাগলো। আমি বাগানের দিকে যাইতে আসি, তাকিয়ে দেখি বাগানের চার কোনায় চারজন মানুষ দাঁড়িয়ে আছে। কাছে গেলাম, পরিচয় নিলাম, জানতে পারলাম একজনের নাম আবু বকর, একজনের নাম ওমর, একজনের নাম ওসমান, একজনের নাম আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তারা আমাকে দেখে বলছে, ও এলমুদ্দিন, ওই যে দেখো বাগানের মাঝখানে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারাওয়ালা এক মানুষ দেখা যায়, এই লোকটাকে তুমি চিনো কি? না, আমি চিনি না। যেই নবীর মহব্বত আর ভালোবাসার পরে নবীর দুশমনকে হত্যা করে খুনের আসামি হয়েছ, তিনি হলেন সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন সেই নবী। নবী যেন আমাকে ডাকছেন, মদিনা, ভয় করিস না, চিন্তা করিস না, তোর গলায় ফুলের মালা পরা দেওয়ার জন্য আমি বিশ্ব নবী তোর জন্য অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার কাম। তোর গলায় ফুলের মালা পরা দেওয়ার জন্য আমি বিশ্ব নবী অপেক্ষা করছি। আর এলমুদ্দিন এই সুন্দর শের পড়তে আছে আর বলতে আছে, এ সের কাটকার সোয়ে পায়ে মোহাম্মদ যায়, ये सर कटकर सोए पाए मोहम्मद जाए, मरना इसी को कहते हैं कि मर न जाए, मरना इसी को कहते हैं कि मर न जाए। ओ मुसलमान, इल्मुद्दीन এই কথা বলে আমার এই মাথা কেটে বিশ্ব নবীর কদম মোবারকে গিয়ে হাজির হোক। মরণ তো ওইটাকেই বলে, মরার পরেও যারা আমরণ হয়ে থাকে, মরার পরেও যারা আমরণ হয়ে থাকে। হে মুসলমান, আওয়াজ করে বলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মরে হিরো, ইয়াজিদ মাইরা জিরো। বুঝছেন এই আওয়াজ? এই জায়গাতে আওয়াজটা একেবারে আসমান জমিন ভারী করে আওয়াজ হওয়ার কথা ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মরে শাহাদাত বরণ করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের সামনে হিরো, আর গোলাঙ্গার ইয়াজিদ হযরত হুসাইনকে হত্যা করে জিরো। তাহলে বোঝা গেল, মারতে পারলেই বেড়াগিরি দেখানো যায় না, মারতে পারলেই বাহাদুরি দেখানো যায় না। ইয়াজিদ হযরত হুসাইনকে মারছে, কলঙ্কিত হয়েছে। হযরত হুসাইন মরে চির উজ্জ্বল হয়েছে। আজও পর্যন্ত যার শাহাদতের নজরানাকে পৃথিবীর মানুষ অনুসরণ করে, এমনকি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ ওনাকে বলা হয়েছিল, ইয়াজিদের বায়াত গ্রহণ করেন, আপনাকে আর হত্যা করা হবে না, কিছুই করা হবে না। হযরত হুসাইন তখন বলেছিলেন, লৌমরি কে মানেন 1000 সাল জিন্দা रहने से शेर के मानेन एक लम्हा जिंदा रहना बहुत बेहतर है। 1000 বছর শিয়ালের মতো বেঁচে থাকার চাইতে সিংহের মতো গর্জন দিয়ে সামান্য সময় বেঁচে থাকা আমি হুসাইনের কাছে অনেক দামি।
মুহতারাম হাজিরিন, তাই আসুন আমি আপনাদেরকে শেষ সময়ে বলতে চাই, জাহান্নামে যাইতে চাই? আস্তে করেন, আস্তে করেন। হ্যাঁ, কোথায় যাইতে চাই? কোথায় যাইতে চাই? জান্নাতে, জান্নাতে, জান্নাতে। শুধু নাজ ও নিয়ামতে ভরপুর সেই জান্নাত। সেই জান্নাত যাইতে হলে অবশ্যই ঈমান আমল, ঈমান আর নেক আমলের দরকার হবে। প্রয়োজন যদি হয় ঈমান আর আমল বাঁচানোর জন্য, প্রয়োজন যদি হয় তাহলে অবশ্যই কাফের বেঈমানদের মোকাবেলায় ময়দানে নামতে হবে। হ্যাঁ, যদি যাওয়া যায় ওই জান্নাত, সর্বনিম্ন জান্নাত পৃথিবীর 10টার সমান। খাদেমের সংখ্যা মাত্র কেউ ছুটিতেও যাবে না, কেউ অসুস্থও হবে না, কেউ ঘুমায়াও থাকবে না, কেউ টয়লেটেও যাবে না। সার্বক্ষণিক আপনার খেদমতে তারা নিয়োজিত থাকবে। আর আস্তে আপনি কি করবেন আর তারা কি করবে? রব্বে কারীম কোরআনের বহু আয়াত নিয়ে সেই বিবরণ দিয়েছেন। আমি এতটুকু পর্যন্ত যাইতে পারবো না। আপনি আমার দিকে যতই চোখ বড় করে তাকান, কাল হবে না, এক্সটেনশনের কোনো সুযোগ নাই, এজন্য সম্ভব হবে না। মুহতারাম হাজিরিন, আপনি আর আপনার স্ত্রী সামনাসামনি বসবেন স্বর্ণের সোফা। কিসেরও আস্তে করেন কিন্তু, হ্যাঁ, স্বর্ণের সোফা, এই স্বর্ণের সোফার মধ্যে বসবেন আর খুশ গল্প করবেন। যত রকমের মজার গল্প আছে সব এখানে বসে বসে করবেন, অসুবিধা নাই। আই লাভ ইউ কত বলবার মনে চা তখন বলতে পারবেন, অসুবিধা নাই। এখানে আপনি বসে থাকবেন, রব্বে কারীম বলেন, আমি শুধু তেলাওয়াতই করতে পারবো, তরজমা করতে পারবো। على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون। কিছু আয়াত তেলাওয়াত করলাম। এখানে আছে স্বর্ণের কারুকার্য খচিত সেই চেয়ারে দুজন বসে থাকবেন। ইয়াতুফু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন। ওই খাদেমেরা এইভাবে করে আপনাকে ঘুরতে থাকবে, চক্কর খাইতে থাকবে। হাতের মধ্যে সব খাবারের পানীয় বস্তু সব প্রস্তুত থাকবে। বিআকওয়াবি ওয়া আবারিক, সব 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 গিয়ে বলবেন কি খাবেন, কি লাগবে, আপনি যা মনে চাইবে বাস শুধু আওয়াজ করবেন, সাথে সাথে তারা আপনার সামনে পরিবেশন করবে। মুহতারাম হাজিরিন, একটু কক্সবাজার যদি যান, পতেঙ্গা যদি যান, অথবা কুয়াকাটা সমুদ্র সৈকতে যদি যান, সাগর পাড়ে কিছু চেয়ার আছে, এখানে গিয়ে আপনি বসবেন, দেখবেন পিছে দেয় একটা, সামনে দিয়ে একটা, ডাইনে দেয় একটা, বামে দেয় একটা, এসে মামা চা, মামা কফি, মামা বাদাম। কয়দিন আগে মাত্র 10 তারিখে আমার মাহফিল ছিল সেন্ট মার্টিন। তো এখন পর্যটকরা যাইতেই পারে না, আমরা বিশেষ ব্যবস্থায় নেওয়া হয়েছে টেকনাফ থেকে। তো সেন্ট মার্টিনের পরের দিন কক্সবাজার, একটু সময়ের জন্য সাগর পাড়ে এসে বসে আল্লাহ বসা মাত্রই কেউ বলে কফি, কেউ বলে বাদাম, কেউ বলে মালা, কেউ বলে পান, কেউ বলে টানও আছে, মানে বিড়ি আর কি। তো যদি আপনি ওই সমুদ্রের পাড়ে একটু সময় বসলে আপনাকে যদি এতগুলো জিনিস দিয়ে নেওয়া হয়, মানে এখানে বসলে একটু খাইলে ভালো লাগে। এই জন্য রব্বে কারীম কবি আকওয়াবি ওয়া আবারিক, তাদের হাতে বড় বড় কিডনি থাকবে, আবার পান পাত্র, গ্লাস বা কাপ থাকবে। যা যা মনে চাইবে তা পান করবেন, যা যা মনে চাইবে তা খাইবেন আর গল্প করতে থাকবেন। এইভাবে করে জান্নাতে শুধু আরাম আর আরামের জীবন যাপন করবেন। মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে, যতক্ষণ জান্নাতে যাইতে পারবো না ততক্ষণ আমরা কেউ সফল হইতে পারবো। আয়াতের অংশ তেলাওয়াত করেছিলাম। রব্বে কারীম বলেন, ফামান যুহদিহা আনিন নার, জাহান্নাম থেকে যাকে মুক্তি দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যাকে জান্নাতে ঢোকানো হবে, ফাকাদ ফাজ, সে মহা সফলতা অর্জন করবে। আর আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া হলো ধোঁকার বস্তু। দুনিয়ার পিছনে পড়ে বহু মানুষ জাহান্নামে চলে গেছে, দুনিয়ার জায়গাতেই পড়ে আছে।
তাই আসুন আমরা যেন দুনিয়ার এই বেড়া জাল থেকে বের হয়ে আল্লাহর মহব্বতে গুনার কাছ থেকে বিরত থেকে নেক আমল করার মাধ্যমে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে উপযুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহ হবে আমরা এই তো 30 বছর ধরে শুরু হয়েছে, মাঝখানে কিছুদিন গ্যাপ গেছে আর